পারেন। আমরা এই প্রসঙ্গে একটা বলি যে ভিন্স ল্যাম্বার্ডি বলেছেন উইনার্স নেভার কুইট আর কুইটার্স নেভার উইন। আপনি যে কোনো কাজ যখন শুরু করবেন আপনি একটু ফেলিওর হইতে পারেন, কিন্তু আপনি যদি পালিয়ে যান আপনি সফল হবেন। আপনাকে লেগে থাকতে হবে, এটা আর কি। আর ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাদের এখানে নাজমুল স্যার আমাদের সাথে আছেন আজকে। আপনি যে প্রশ্নটা করেছেন, উনি তো বাংলাদেশেরই নাগরিক, বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সময় দেশে আসবেন, উনি ওনার মনের মতো করে ওনার পেশা, ওনার যে প্যাশন, ওনার যে আগ্রহ, সেটা করে ওনার রুটি রুজি পরিবার উন্নয়নের ব্যবস্থা করবেন। এই ক্ষেত্রে উনি বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হতে পারেন যদি বিদেশ ফেরত হয়। আমরা প্রাণী সম্পদ খাত থেকে আমরা বলি যে আপনি প্রাণী সম্পদ একটা বিশাল সাগর, এখানে অনেক ধরনের প্রাণী আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো একটা স্পিসিস বা প্রজাতি নিয়ে আপনি শুরু করতে পারেন। আপনি যদি একজন যুবক হন, যুবদের মধ্যে যুব শক্তি আছে, তাদের রক্তের গরম আছে, রক্তের একটা পাওয়ার আছে, এবং যুব নারী যারা আছেন, তারপর হচ্ছে যারা গ্রামীণ প্রান্তিক নারী আছেন, দরিদ্র নারী আছেন, কিংবা যারা ইউনিভার্সিটি থেকে শিক্ষিত যুব সমাজ আছেন, তারাও উদ্যোক্তা হয়ে এই প্রাণী সম্পদ খাতে আসতে পারেন। আর উপস্থাপক উনি যে ওটা আসতেছি আমি, যে উনি যে কথাটা বললেন যে বিদেশ ফেরত, ওটার জন্য আমাদের স্পেশাল প্যাকেজ আছে প্রাণী সম্পদ থেকে, যুব উন্নয়ন থেকে, এছাড়া বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি যাতে আমাদের উদ্যমী যুবকরা পথ না হারায়, তারা যাতে উন্নয়নের সাথে থাকে, উৎপাদনের সাথে থাকে, প্রগতির সাথে থাকে, এগিয়ে যাওয়ার সাথে থাকে। আমাদের যে টোটাল লক্ষ্য, আমাদের দেশের জনগোষ্ঠী বেকার থাকবে না, তারা উদ্যোক্তা হলে তারা নিজেদের কর্মসংস্থান করবে, তারা আরও অনেক মানুষের কর্মসংস্থান করবে। সর্বোপরি আমাদের জাতির জন্য যে প্রোটিনের চাহিদা, দুধ, ডিম, মাংস সহ অন্যান্য বাই প্রোডাক্ট, সেগুলো উৎপাদন বাড়াবেন। উনি যুদ্ধের প্রসঙ্গ তুললেন। আমাদের তেল হয়তো আমরা বিদেশ নির্ভর, কিন্তু খাদ্যে আমরা দেশের উপর নির্ভর হতে পারি। এটা আমাদের জন্য একটা সুযোগ। আমরা যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব, আমাদের উদ্যোক্তারা যখন আমাদের দেশের খাদ্য দেশেই উৎপাদন করবে, তখন যুদ্ধ বিগ্রহের সময় আমাদের এত টেনশন নেওয়ার কিছু হবে না, কারণ খাদ্য আমার ভান্ডারেই উৎপাদন হচ্ছে। এদের জন্য আমরা প্রাণী সম্পদে আপনার গরু পালন, ছাগল পালন, হাঁস মুরগি পালন, ভেড়া পালন, কবুতর পালন, কিংবা শৌখিন যে খামারগুলো আছে পাখি, ওগুলো পালন। এছাড়া যদি কেউ লালন পালনের দিকে যেতে না চায়, তাহলে প্রাণী সম্পদের যে প্রোডাক্ট, বাই প্রোডাক্টগুলো আছে, কেউ মাংস নিয়ে কাজ করতে পারে, কেউ দুধ এবং দুধের যে বাই প্রোডাক্টগুলো, চিজ, যা পনিরের যে কথাটা বললেন, ঘি, মাখন, মিষ্টি, দই, এগুলো। এছাড়া অন্যান্য যে বাই প্রোডাক্ট আছে, যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকেই হাঁসের খামার করতেছে, যেমন সিলেট অঞ্চল পর্যটন নির্ভর একটা এলাকা, এখানে দেখা যাচ্ছে অনেকেই হাঁসের যে হাঁসের মাংসটা আবার প্রসেস করা, ডাবে যে পালকগুলো ছড়ানো, দেখা যায় আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে মহিলারা একটা নির্দিষ্ট জায়গা আছে, সবাই হাঁস কিনে ওইখানে নিয়ে আসে, ওরা গরম পানিতে ধুয়ে প্রতিটা হয়তো বা 70 টাকা বা 100 টাকা নেয়। দেখা যাচ্ছে পুরো দিনে অন্তত উনি যদি দেখেন যে 30টা হাঁস করে 3000 টাকা ওনার আসে, মাসে 90,000 টাকা, অনেক টাকা। এছাড়া আমরা ইদানিং বিভিন্ন সময় দেখছি যে রাস্তার বিভিন্ন প্রান্তে অনেকে পাওয়া যায়। তারপর অনেক আছে ডিম সিদ্ধ করে সন্ধ্যার পরে আপনারা দেখবেন ডিম বিক্রি করতেছেন, অনেকেই আছেন প্রচুর। এখন আমাদের যে বন্ধু যারা আসবেন, ওনারা যদি পুঁজি থাকে তাহলে একরকম, আবার পুঁজি না থাকলে তাহলে একরকম। সরকার থেকে পুঁজির বলতে আমরা প্রথমে যে কোনো ক্ষেত্রে উদ্যোক্তা হতে হলে আপনাকে যে কোনো কাজে নামার জন্য আপনার প্রশিক্ষণ থাকতে হবে, এরপরে আপনার মূলধন, এরপরে আপনার ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে কথাগুলি, কোনটা দিয়ে আপনি শুরু করবেন। শুরু করার পরও আপনি ধাক্কা খেতে পারেন। আমরা এই প্রসঙ্গে একটা বলি যে ভিন্স ল্যাম্বার্ডি বলেছেন উইনার্স নেভার কুইট আর কুইটার্স নেভার উইন। আপনি যে কোনো কাজ যখন শুরু করবেন আপনি একটু ফেলিওর হইতে পারেন, কিন্তু আপনি যদি পালিয়ে যান আপনি সফল হবেন, আপনাকে লেগে থাকতে হবে, এটা আর কি। আর আমরা বারবার ট্রাই করতে হবে। আমরা আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সরকারের প্রত্যেকটা উপজেলায় একটা করে সরকারি অফিস আছে। ওই অফিসে আমরা প্রাণী সম্পদ সম্পর্কিত যে ধ্যান ধারণা, যে প্রশিক্ষণ, সেগুলো আমরা আমাদের যুবক কিংবা যুবতী কিংবা গ্রামের বেকার যুবক মহিলা যারা আছেন, ওনারা যখন আসেন আমরা দেওয়ার চেষ্টা করি। আর একটা জিনিস হচ্ছে, ওনারা যদি ওই আমাদের কথায় উদ্বুদ্ধ হয়ে ইনফ্লুয়েসড হয়, অথবা নিজে নিজেও ইনফ্লুয়েসড হয়ে উদ্যোগ নিয়ে ওনারা যদি নামেন, তখন ওনাদের যে ভবিষ্যৎ যে জিনিসগুলো লাগবে, যেমন প্রশিক্ষণ, টিকা,
চিকিৎসা কিংবা সরকারের কর্তৃক ঘোষিত কোনো প্রণোদনা অথবা সময়ে সময়ে বিভিন্ন যে জিনিসগুলো লাগে সেগুলোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এছাড়া আমাদের উপজেলাগুলোতে এখন সরকারি উদ্যোগে আমরা ওয়েল অর্গানাইজড কিছু ল্যাবরেটরিও গড়ে উঠেছে, যাতে করে আমরা গরু ছাগল বা হাঁস মুরগির যে রোগগুলো হয় সেগুলো ল্যাবরেটরিতে টেস্ট করে কনফার্মেটরি ডায়াগনোসিস করে আমরা ট্রিটমেন্টগুলো দিতে পারি। আমাদের মোবাইল ভেটেনারি ক্লিনিক আছে, ওটার মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, যদিও আমাদের ডাক্তারের স্বল্পতা আছে, আমাদের প্রতি উপজেলায় কমপক্ষে তো 3 থেকে 4 জন ডাক্তার দরকার, আমরা আছে 1 জন ভেটেনারি সার্জন। তবুও আমরা সম্পদ এবং জনবলের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করি জনগণের পাশে দাঁড়ানোর জন্য, কারণ আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে আমাদের এই যুব জনগোষ্ঠী কিংবা উদ্যমী জনগোষ্ঠীকে যদি আমরা কাজে ব্যস্ত রাখতে পারি, তাদের যাতে উৎপাদনের সাথে রাখতে পারি, দেশের আইন শৃঙ্খলা ভালো থাকবে, উৎপাদন ব্যবস্থা ভালো থাকবে, তাদের মুখে হাসি থাকবে এবং সমাজে সকল শ্রেণীর মুখে হাসি থাকবে, সর্বোপরি আমরা দেশবাসী অনেক খুশি থাকবে। তাহলে প্রাণী সম্পদ ব্যাপারে যে সমস্ত কাজকর্ম আছে এই সমস্ত ব্যাপারে আমরা যে কোনো উপায়ে সরকারের কাছ থেকে ঋণ পাইতাম ফার্মু। অর্থাৎ তুমি উদ্যোক্তা এটাই বলতো উদ্যোগ নিলে আজকের আমরা বিষয়টা এলো প্রাণী সম্পদের খাতে উদ্যোক্তা তৈরির করণীয়। মানে এটার প্রতি আগ্রহ থাকতে হইব। না ঠিক আছে, আমরা রাজীব জানার মানে এই যে উদ্যোক্তা তৈরির করণীয় সম্পর্কে আপনি যদি একটু গাইডলাইন দিতে বলতে আমরা উপজেলায় আমরা যারা শ্রোতারা শুনে রাখি আমরা যখন উপজেলায় আসি অনেক মানুষই আছেন, উনি যে প্রশ্ন করলেন যে বিদেশ থেকে আসলে বা অনেকে আছেন সদ্য পাশ করা, অনেকে আছেন তিনি চাকরি করবেন না উদ্যোক্তা হবেন, এক এক মানুষের এক এক জিনিস। আবার উনি এখন বললেন যে চোখে ছানি পড়ছে স্বপ্ন দেখতে পারি না। আসলে এই বিষয়ে যে আমাদের একটা বিখ্যাত আছে, যে বাণীও আছে, বলছে আপনি ঘুমাইয়ে ঘুমাইয়ে যেটা দেখেন সেটা স্বপ্ন না, যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না সেটাই আসলে স্বপ্ন। তো আমাদের যে যুব সমাজ আছেন তাদের রক্তের স্পিড আছে, তাদের মধ্যে স্পিয়া আছে, তাদের মধ্যে কাজ করার শক্তি আছে। তাহলে তাদের এই জিনিসগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের অনেক উপকার হবে, অনেক উদ্যোক্তা তৈরি হবে। আমরা ফাইনালি যে জিনিসটা বলতেছি, আমাদের উপজেলায় আসলে বলে প্রশিক্ষণ এবং দক্ষতা চায়, সহজ শব্দের ঋণ চায়, আধুনিক প্রযুক্তির ব্যবহার চায়, উন্নত জাত চায়, বিমা ভেটেনারি সেবা চায়, বিপণন বাজার ব্যবস্থাপনা চায়, পাবলিক পার্টনারশিপ যে চায় এটা চায়। এগুলো যদি আমরা তাদেরকে নিশ্চিত করতে পারি, নিঃসন্দেহে অনেক উদ্যোক্তা পারবে, দেশের অনেক লাভ হবে, উৎপাদন বাড়বে, মানুষ সুখে থাকবে। ধন্যবাদ।